বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে সর্বপ্রথম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এরই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশে আপনারা জানেন যে কিছুদিন পরে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের মূল যে বিষয় সেটা হচ্ছে জাতীয় যে নির্বাচন, সেই জাতীয় নির্বাচন এবং সাথে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ এর সাথে যোগ করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে প্রায় ৮০% লোকই এই বিষয়টা নিয়ে অবগত নয়। কারণ বিষয়টা হচ্ছে গণভোট। তো গণভোট কি? গণভোটের গণভোটটা দেওয়ার কারণটা কি এবং গণভোটের উদ্দেশ্যটা কি? একটি জাতীয় নির্বাচনের মতনই গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত আইন বা প্রশাসনিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে বা সাংবিধানিক কোনো পরিবর্তনের প্রয়োজন হলে গণভোটের আয়োজন করা হয়। গণভোট মানে হচ্ছে জনগণের সরাসরি ভোট। এখানে কোনো প্রার্থী থাকবে না, মানে আদারওয়ে কিছুই থাকবে না। এখানে জনগণই রায় দিবে, সেটা সরকার করতে বাধ্য। এটাই হচ্ছে গণভোট। তা স্বাধীনতার পূর্বে একবার গণভোটের আয়োজন করা হয়েছিল। সেখানে মূল যে বিষয়টা ছিল সিলেট, যে সিলেট কি আপনার পাকিস্তানের সাথে থাকবে নাকি ভারতের সাথে থাকবে। এখানে সরাসরি সিলেটের জনগণ ভোট দিয়েছিলেন এবং তৎকালীন পাকিস্তান বর্তমান বাংলাদেশের সাথে তারা থাকতে নিজেদের মত প্রকাশ করেছিলেন। পরবর্তীতে ১৯৭৭ সালের ৩০শে মে জিয়াউর রহমানের আমলে একবার আবার গণভোটের আয়োজন করা হয়েছিল। সেখানে মূল বিষয় ছিল যে জিয়াউর রহমানের কাজ বা নীতি বা আদর্শ আপনাদের কেমন লাগে। ভোট জয়যুক্ত হয়েছিল। পরবর্তীতে ১৯৮৫ সালের ২১শে মার্চ হোসেন মোহাম্মদ এরশাদের আমলে ভোটের আয়োজন করা হয়েছিল, গণভোটের আয়োজন করা হয়েছিল। সেখানে মূল বিষয় ছিল হোসেন মোহাম্মদ এরশাদের কর্মকাণ্ড এবং নীতি আদর্শ, এবং পরবর্তীতে নির্বাচন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ তিনি রাষ্ট্রপতি হিসেবে থাকবেন। সেইখানেও ভোট বিপুলভাবে জয়যুক্ত হয়েছিল। ১৯৯১ সালের ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি ছিল সরকার প্রধান এবং মন্ত্রী পরিষদেরও প্রধান ছিলেন। পরবর্তীতে একটি গণভোটের আয়োজন করা হয়েছিল এবং সেইখানে মূল বিষয় ছিল পরবর্তী নির্বাচন হওয়ার পরে বাংলাদেশ হবে মন্ত্রী পরিষদ গঠিত সরকার এবং প্রধানমন্ত্রী থাকবেন এই সরকারের প্রধান। এই বিষয়ে একটি গণভোট হয়েছিল। সেই থেকে এই এখনকার পর্যন্ত বাংলাদেশে সেই নিয়ম চালু রয়েছে এবং সেইখানেও আপনার ভোট জয়যুক্ত হয়েছিল। তো বাংলাদেশে যে পরবর্তীতে যে নির্বাচনটা হতে যাচ্ছে ১৯২৬ সালের ১২ই ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারি মাসের যে ১২ তারিখ যে ভোটটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, সেই ভোট গ্রহণের সাথে সাথে একটি গণভোটেরও আয়োজন করা হয়েছে। আপনারা জানেন সেখানে খুবই গুরুত্বপূর্ণ অংশ জুলাই সনদের ভিত্তিতে না ভোটের আয়োজন করা হয়েছে। আসলে এই মানুষ কিন্তু ধোঁয়াশার ভিতরে আছে যে না
ভোট কিভাবে দিবে, কেন দিবে, কারণ কি? হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে? আমি পরবর্তীতে আপনাদের জুলাই সনদ নিয়ে এবং ২০২৬ সালে ১২ই ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের সাথে, সাথে সে বিষয় নিয়ে আমি খুব গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরব এবং আগে মূলত জানতে হবে যে এই হ্যাঁ না ভোটের যে মূল বিষয়টা কি? এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে। আসলে সাধারণ জনগণকে জানতে হবে যে আমরা হ্যাঁতে ভোট দিব নাকি নাতে ভোট দিব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।